সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি আলিফ ডেইরি ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা গ্রামে। দর্শক, এখানে কিন্তু আমার সামনে আপনারা গাভী গরু দেখতে পাচ্ছেন। আপনারা কিছু প্রেগনেন্ট গাভী রয়েছে এবং দুধের গাভী রয়েছে, এবং পাশাপাশি এই যে যারা ছোট্ট গরু দিয়ে খামার শুরু করতে চান একদম কম রেটের মধ্যে, বকনা গরু, এই বকনা গরু কিন্তু এখানে রয়েছে দর্শক। তো আজকে এই গরুগুলো আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক। আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন আগে আমরা আলী ভাইয়ের সঙ্গে কথা বলে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি? জি ভাইয়া, ভালো আছি। আচ্ছা, তো আজকে তো এই যে সরাসরি আপনার খামারে চলে আসছি, আপনার বাসার খামারে। কয়টা গরু রাখছেন আজকে? আজকে রাখেছি 5টা। 5টা গরু, আচ্ছা। দর্শক ভাই তো দেখে শুনে নিতে পারবে নাকি? দেখে শুনে যাচাই বাছাই করে গরু নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো গরু কি সবসময় থাকে বাসায়? সব সময় অলস টাইম গরু থাকে। আচ্ছা, এই শুধু কি আপনার এই বকনা গরু আর গাভী গরু, আর অন্য গরু থাকে না নাকি? না না, শুধু গাভী আর বকনা। আচ্ছা, শুধু গাভী আর বকনা এই দুইটাই মূলত বেশি থাকে আর জি কি? জি জি, প্রেগনেন্ট বেশি থাকে, দুয়াল থাকে। আচ্ছা আচ্ছা, তো মোট দেখাবো আজকে 5টা। জি আচ্ছা, তাহলে চলুন আমরা দেরি না করে আমার দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো দেখাই দিই। জি। ভাই, সিরিয়ালের 1 নাম্বার মাশাআল্লাহ চমৎকার একটা মেয়ে বাচ্চা রাখছেন। কি জাতের গরু এটা? এটা হচ্ছে জার্সি মুন্ডি। আচ্ছা, এটা মুন্ডি হবে কি? জি, জার্সি মুন্ডি। দর্শক দেখতে পাচ্ছেন, তবে শুধু তো জার্সি হবে না, জার্সির সাথে ফ্রিজিয়ানের মিক্সড আছে এটা। জি জি, আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, জার্সির সাথে ফিজিয়ামের। এটা কি 100% মুন্ডি? 100% মুন্ডি। দর্শক, এই যে 100% মুন্ডি এটা। এটার কোনো শিং হবে না। আচ্ছা, শিং হবে না? না, এটা শিং হবে না। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এই যে চমৎকার কোয়ালিটিফুল একটা গরু। আর কি জাতের গরু তাহলে এটা? জার্সি এবং ফ্রিজিয়ানের মিক্সড? হ্যাঁ জি জি জি, জার্সি আলগা একটু কস আছে। আচ্ছা আচ্ছা, তো বয়সটা কেমন আছে? এটার বয়স 7 মাস। 7 মাস। একটু তলাবাট কি দেখানো যাবে? অবশ্যই তলাবার দেখানি যাবে। আচ্ছা, একটু দেখা 7 দেন। মাসের বাচ্চা তো এখনো সেভাবে তোলা হয় নাই। দর্শক একটু দেখতে পাচ্ছেন আপনারা, একটু ছটফটে আছে গরুটা। এই 4টা নিপুল মাশাআল্লাহ 4 জায়গাতে রয়েছে। তো কোনো দর্শক ভাই নিতে চাইলে গরুটার কেমন দাম পড়বে ভাই? এটার দাম রাখছি হচ্ছে 70,000। কথা বলা যাবে এটাতে? খুব সীমিত। আচ্ছা, চলুন পরবর্তীটা দেখাই। জি, সিরিয়ালের 2 নাম্বারে একটা গরু রাখছেন। কি জাতের গরু এটা? এটা হচ্ছে অরিজিনাল মুন্ডি ভাই। Original মুন্ডি? না, আচ্ছা, মানে শিং হবে না এটা? এর কোনোদিনই শিং হবে না। আচ্ছা, এই গরুগুলো তো মানে ধোয়ানো হয়নি ভাই? এখন পর্যন্ত গরু ধোয়ানি হয়নি, হয়তো ধোয়ানি সময় পাইনি, আরো মেঘলা মেঘলা, এজন্য গরু ধোয়াই নাই। আচ্ছা, কারণ আপনার এই যখন একটু আবহাওয়া ঠান্ডা থাকে তখন গরুগুলো আমি গরু ধোয়ালে ধোয়াই না। মানে একটু ঠান্ডা লাগতে পারে গরু। একটু ঠান্ডা লাগতে পারে। আসল কথা, আমরা গরু তো মনে করেন যে মানে অনলাইনে গরু দিই না, তারপরেও ক্ষেত্রে আজকে আমি অনলাইনে গরু দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এই যে সিরিয়ালের 2 নাম্বারটা মুন্ডি? জি, অরিজিনাল মুন্ডি গরু। আচ্ছা, এটা কি ফ্রিজিয়ান মুন্ডি? এটা ফিজিয়াম। আচ্ছা আচ্ছা এর দর্শক। পশম পড়ে যাবে, পশম থাক পেলাই দে, পশম উঠা যাচ্ছে এই যে। আচ্ছা, এগুলাই তো মানে দুধের পশম বলে? এগুলা দুধের পশম। আচ্ছা, এই গরুটা আপনার তাহলে তো বেশি দিন বয়স না? বয়স কতদিন? বয়সটাও 8 মাসের মতো? 8 মাসের মতন। আচ্ছা আচ্ছা, তো এটার কি নিপুলগুলো ঠিকঠাক আছে? এর নিপুল ঠিক আছে ভাই, এই যে। দর্শকের যে চারটি 4টা নিপুল মাশাআল্লাহ সুন্দর মতো দেখা যাচ্ছে। জি, দর্শক দেখতে পারলেন তো। এটার দামে কেমন রাখা যায়? এটার দাম রাখছি 85,000। 85,000। এটা কি একদম থাকবে না কথা বলা যাবে? সীমিত। সীমিত ভাবে কথা বলা যাবে? জি জি। আচ্ছা, তো সিরিয়ালের এটা 2 নাম্বার গরু গেল। চলুন পরবর্তী 3 নাম্বারটা দেখাই আমরা। জি, ভাই, সিরিয়ালের 3 নাম্বারে একটা গাভী রাখছেন। কি জাতের গাভী এটা? বিগ বডির? বিগ বডি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, কেউ ডানোজাত বলে। আচ্ছা ডবল বডির গরু, আমার বাড়ির গরু তো। আচ্ছা, আচ্ছা। কোনো সময় অ্যাড দিই না। আচ্ছা, আচ্ছা। আজকে আমি অ্যাড দিলাম। আচ্ছা, এই বাড়ির গরু? জি। বাচ্চা কয়বার দিছে এর আগে? বাচ্চা দ্বিতীয়। দ্বিতীয়বার? জি। আর এর আগে একবার দিছে মাত্র? এর আগে একবার দিছে, দাদা সাইড দি। আচ্ছা, প্রথমবারে কেমন কি দুধ পাইছেন আপনারা? আমরা প্রথম দুধ ল্যাকটের সাথে 20 প্লাস পাইছি। আচ্ছা, 20 প্লাস প্রথমে পাইছেন? প্রথমেই পাইছি। আচ্ছা। এখন প্রেগনেন্ট। প্রেগনেন্ট? এখন আশা আপনার কত আছে এবারে? এবারে আশা আমি ইনশাআল্লাহ যদি হয় 25-30। 25? আমরা 25ই ধরি, 30-এ না যায়, কারণ আসলে দ্বিতীয়বারে অত বাড়ে না, 10 কেজি বাড়বে না হয়তো, হয়তো বাড়বে। দুধ হচ্ছে কপাল। হ্যাঁ। দুধ হচ্ছে কপাল। আচ্ছা আচ্ছা যে যতই বলছাল দিক, কিন্তু দুধ হচ্ছে কপাল। আচ্ছা। আপনার বাড়িতে 300 হবে, আমার বাড়িতে আছে 10 হবে না। আপনার বাড়ি 10 হবে, আমার বাড়ি 300 হবে। দুধ হচ্ছে কপাল। 8 মাসের প্রেগনেন্ট।
আচ্ছা 8 মাসের প্রেগনেন্ট, জি অলরেডি একটা বাচ্চা দিছে এর আগে। অলরেডি একটা বাচ্চা দিছে, আচ্ছা দাঁতে 4টি, দাঁতে 4টা, ডবল বডির গরু, ডাবল অনেক বডির বড়। গরু। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাজার শেপটা তো খুব চমৎকার মালটা একবারে স্টেজ সোজা। মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন বিগ বডির গরু। তারা নাকি আগে দুধ পেয়েছে প্রায় 20 লিটারের মতো, 20 লিটারের মতো দুই দুধ বেলাতে। পাইছে আমার বাড়িতে। হ্যাঁ 2 বেলাতে। আচ্ছা এখন সবে মাত্র 8 মাস চলছে না 8 মাসে পড়ছে? 8 মাস পড়েছে। আচ্ছা 8 মাসে পড়ছে। দর্শক এখনো কিন্তু সময় বাকি আছে, এর আগে কিন্তু এই যে ওলানের অবস্থা দেখেন আপনারা, মাশাআল্লাহ চমৎকার রয়েছে। আরো কিন্তু ওলান নামবে, উলান ছাড়ে দিবে, যখন উলানটা ছাড়বে সেখন উলানটা এরকম হবে, উলানে মানে জায়গায় থাকবে না। মানে এখন পর্যন্ত তো উলান নামে নাই, আর 1 সপ্তাহ পরে আল্লাহ দিলে উলান নামে যাবে। আচ্ছা আচ্ছা। তো এই যে এটার দামে কেমন রাখা যায় বলেন? এটা এটা দাম আমি দিব না, যে নিবে তার সাথে আমি কম্প্রোমাইজ করে তাকে দেব। আচ্ছা, আলোচনা রাখলাম। আলোচনা সাপেক্ষে এটা দরদাম হবে আর কি। জি জি জি। আচ্ছা চলুন পরবর্তীটা দেখা। আর সিরিয়ালের 4 নম্বরে যে গরুটা রাখছেন কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলিস্টাইন ফ্রিজিয়ান কালোর মধ্যে। জি। আচ্ছা তো এই গরুটা কেমন কি বাচ্চা কয়বার দিছে? বাচ্চা হচ্ছে দ্বিতীয়। মানে প্রথমে একবার দিছে, এবার দ্বিতীয়? দ্বিতীয়। আচ্ছা কয় দাঁতের গরু এটা? এটা 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 4 দাঁত। এটাও 4 দাঁত? এটাও 4 দাঁত। আগেরটা তো 4 দাঁতই ছিল। ওটাও 4 দাঁতই ছিল। আচ্ছা এটাও 4 দাঁত। জি। এটাও কি আপনার বাড়িতে লালন করা গরু, লালন পালন করা? জি এগুলা সব আমার বাড়ির গরু, আচ্ছা। সব লালন পালন করা। এটার এখন বর্তমানে কয় মাস কি চলছে? এটাও 8 এটা 8 মাসে পড়ছে। 8 মাসে পড়েছে। আচ্ছা আচ্ছা। তো এর আগে যে বাচ্চা দিছে এটার কতটুকু দুধ পাইছেন বলেন? এর আগে বাচ্চা দিছে, এর আগে দুধ দিছে আপনার হচ্ছে তাও 13-14। 13 লিটার 14 লিটার প্রথমবারে পাইছেন? প্রথমবারে পাইছি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এই যে প্রথমবারে কিন্তু এই 4 দাঁতের এই গাভীটার দুধ পাওয়া গিয়েছে 13 লিটার 14 লিটার 2 বেলাতে। 2 বেলাতে। আচ্ছা তো এইবার আমরা একটু বেশি ধরতে পারি, কারণ সাধারণত আপনারা সকলেই জানেন যে গরুর প্রথমবারের থেকে বাচ্চা দেওয়ার পরে দ্বিতীয়বারে দুধটা বাড়ে। জি। আচ্ছা তো সেই ক্ষেত্রে সর্বনিম্ন হলে 15 লিটার ধরে রাখা যাবে, 15-16 লিটার ধরে রাখা যাবে। জি। আচ্ছা আচ্ছা। তো এটা দাঁত বয়সের 4 দাঁত, জি। সম্পূর্ণ সুস্থ সবল। দর্শক দেখতে পাচ্ছেন কালের মধ্যে নাকি ফ্রিজিয়ান একটা গরু এটা। এবং এই যে তলাবারটা যদি আপনাদেরকে দেখাই একটু, 4 বার 4 জায়গায় এই যে মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন। এখনো তলা সেভাবে নামে নাই, তলা যদি ইনশাআল্লাহ যদি নামে জি তলা ফাটফাটি করবে। মাশাআল্লাহ এই যে দর্শক দেখতে পাচ্ছেন অবস্থাটা। আসলে যারা গরু চিনে তারা দেখি শুনি আল্লাহ দিলে গরু নেবে। জি তো এটার দামে কেমন রাখা যায়? এটার দাম লাগছে 1,65,000। 1,65,000। জি। আচ্ছা তো কথা বলা যাবে তো এটাতে? অল্প সীমিত কথা বলা যাবে, আচ্ছা। অল্প কিছু অনার করতে পারবো। আচ্ছা চলুন পরবর্তীটা দেখাই আমরা। জি। এই যে সিরিয়ালের শেষ যে গরুটা মাশাআল্লাহ 5 নাম্বার, খুব চমৎকার কোয়ালিটিফুল একটা গাভী রাখছেন। মানে গাভী বলতে বকনা? বকনা থেকে গাভী হয়েছে হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা মানে অলরেডি প্রেগনেন্ট? অলরেডি প্রেগনেন্ট, দাঁত এখনো দাঁতে নাই। আচ্ছা এটা কি কয় দিনের প্রেগনেন্ট? এটা 3 মাসের প্রেগনেন্ট, এখনো দাঁতে নাই, একটা দাঁতও হয় নাই, দাঁত হলে টাকা ব্যাক। আচ্ছা এটা কি আপনার আপনি যে বললেন যে প্রেগনেন্ট, প্রেগনেন্ট। এটা কি সারা বাংলাদেশ থেকে যে কেউ চেক দিয়ে নিতে পারবে? সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, যে কেউ 3টা গাভী চেক করে দিতে পারবে। চেক দিয়ে নিতে পারবে? একবার চেক করে নেবেন, আপনার নিজস্ব ডাক্তার থাকলে নিজস্ব ডাক্তার দিয়ে চেক করে নেবেন। মানে সরাসরি এখানে নিয়ে আসবে ডাক্তার? সরাসরি নিজে নিয়ে আসবে, নিয়ে আসি চেক করে নেবে। আচ্ছা যদি সে পারে সেও চেক দিয়ে নিবে? সে পারে সেও চেক দিয়ে নেবে। আচ্ছা তো এখনো দাঁত হয় না ভাই? এখনো দাঁতে নাই, এখনো এই যে দাঁত। বেশ তো শান্ত গরু, আদর করছেন কিছুই তো বলে না। এগুলো ভাই আমার বাড়ির গরু, আমি নিজেই পালি, নিজে দাঁত মান অন্যান্য করে নিজেই আচ্ছা। পালি। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা কোয়ালিটিফুল অদাতের কিন্তু একটা প্রেগনেন্ট বকনা দাঁত হয় বাচ্চা। নাই। মাশাআল্লাহ মাজার শেপটাও তো বেশ ভারী চমৎকার রয়েছে। ডবল বডির গরু তো মাজা স্টেজ, মাজা স্টেজ মাজা। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার রয়েছে, খুবই কোয়ালিটিফুল। পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা ভাই। পায়ের গিরা খাটির মতন। মাশাআল্লাহ কি তলাবার দেখানো যাবে? তলাবার দেখানো যাবে। নিপুলগুলো ঠিকঠাক আছে কি? নিপুল ঠিকঠাক আছে। এই যে। দর্শক এই যে বাড়ির গরু একটু লাভঝাপ পারছে, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। ওকে ছেড়ে দেন বাড়ির গরু যেহেতু। এই যে দর্শক নিপুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ঠিকঠাক রয়েছে। জি। আর বাড়ি গরু একটু লাভঝাপ পারবে, এটাই স্বাভাবিক। তো এটা দামে কেমন দেখা যায়? এটার দাম লাগেছে 1,65,000। 1,65,000? জি। আচ্ছা তো এটার দাম পেয়ে তো বেশি কেন ভাই? এটার দাম বকনা থেকে গাভী হয়েছে, এই কারণে মানে দামটা বেশি? দামটা বেশি, আপনারা যদি নিতে চান আমি কম করে আপনাকে দেব। আচ্ছা আচ্ছা। তারপর একটা জাত মানের বিষয় আছে। একটা দাঁত মানে বুঝে আছে, এখনো দাঁতে নাই, দাঁত।
সারা বাংলাদেশ ট্যালেন্ট। একটা গরু দেখাতে কোন তো অদাতে। মাশাআল্লাহ, খুবই চমৎকার রয়েছে, কোয়ালিটিফুল। তো দাম চালেন 1,65,000। 1,65,000 যে নিতে চাই যা কনফিডেন্স আপনার দাম দর করতে পারবেন, সমস্যা নেই, কম বেশি করে নিতে পারবে। কম বেশি করে নিতে পারবে। আচ্ছা, ভাই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা তো আপনার নাম্বার? জি জি জি, হোয়াটসঅ্যাপ ইমো আচ্ছা, দুইটাই থাকবে? দুটাই থাকবে। ওই নাম্বারে যোগাযোগ করলে আপনার থেকে গরু নিতে পারবে। গরু নিতে পারবে। আচ্ছা, আর আপনার যে মানে ঠিকানা, খামারের ঠিকানাটা একটু বলে দিবেন। জেলা পাবনা, থানা ঈশ্বরদী, অরণকুলা হাটের পূর্ব পাশে। আচ্ছা, বাড়ি এবং খামার একসাথে? বাড়ি খামার একসাথে। আচ্ছা, এতদিন মূলত প্রোগ্রাম দিতেন না, বাড়ির গরু বাড়িতেই লালন পালন করতেন, বেচা বিক্রি করতেন, তো এখন অনলাইনে আসছেন, জি মানে সবাই যেহেতু ভিডিও দেয় আপনিও শখ করে আসছেন। জি জি জি। আচ্ছা, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।